মা, আমার মা। বলছি আমার ভিডিও তো দেখা হয়, সকালবেলায় কি বলি বলো তো? গুড মর্নিং। বলো গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? মেয়ে জামাইয়ের চ্যানেলে অনেক স্বাগত। মেয়ে জামাই চ্যানেলে অনেক স্বাগত। মা এখন মেয়ের জন্য চা বানাচ্ছে। মা দিদা চা খাওয়া হয়ে গেছে, কালকেও তাই হয়েছিল। দিদি এখন একটু দুধ চা বানাচ্ছে। তোমার জন্য একটু জল দাও নি মা? না, আমি এখন খেয়ে নিচ্ছি। কোথাও মনে হয় দূরে কীর্তন হচ্ছে বলো? ওই সেই কালকে মাইকটা বাজছিল। হ্যাঁ, ওই ওই আওয়াজটাই মনে হয়। তুমি নিবা কিন্তু এখান থেকে, এত বিস্কুট খাবো না আমি সকালে। খেয়েছি তো, তুমি খাও না হলেও একটু চা বিস্কুট খাও। দোকানের শাটার একদম নিচু, মায়ের হাইট শর্ট, আমার হাইটও শর্ট, মা আমি দুজনেই এই শাটারটা তুলতে পারি। তো দোকান খোলা কমপ্লিট হয়ে গেল। আমার একদিন খুব ইচ্ছে ছিল যে এটা তুলবো, তুলেও ছিলাম একদিন। অভ্যেস নেই না, একটু অসুবিধে হয়। সুখের সময় প্রায় শেষের দিকেই বলবো, একটা বেলা ঝড়ের মতো কেটে যাবে। মাকে তাই কালকে বলছিলাম, মা একটা দিন সেই হাত থেকে কই মাছ, তারপরে ল্যাঠা মাছ ফুরুত করে ফসকে গেলে যেমন বোঝা যায় না, ওরকম ভাবে ফসকে গেল একটা দিন। বুঝতেই পারলাম না দিনটা কিভাবে কেটে গেল, আর এই বেলাটাও কিভাবে কেটে যাবে সেটাও বুঝতে পারবো না। আমার মাতৃজননী এখন আমাকে, এখন না পরে করে দিবা, মানে মনে মনে বারবার বলছে উচ্ছে পাতার বড়া যেন মেয়েকে খাওয়ানো। উচ্ছে পাতার বড়া করে দেবো, কারণ আমি কালকে মুখ ফুটে বলেছি ওটা না খাওয়াতে পারলে আফসোস, আবার কবে আসবো কবে থাকবো। হ্যাঁ বাবা, উচ্ছে পাতার বড়া খুব সুন্দর করে করবো। হ্যাঁ, দেখাবো লঙ্কা। তোমাদের আচ্ছা দেখাবো। আচ্ছা আচ্ছা। আমি উচ্ছে পাতার বড়া ওই চালের গুঁড়ো কিংবা বেসনে চুবিয়েই ভেজেছি, কিন্তু সর্ষে লঙ্কা বাটা দিয়ে কখনো আমি মানে ভাজিনি। মা ভাজে দেবো, সর্ষে লঙ্কা বাটা দেবো, তাতেও হয়। আবার সর্ষে লঙ্কার মধ্যে চিংড়ি মাছ ওর মধ্যে দিয়ে সুন্দর করে গুজ করে দিয়ে আজকে আমি দেখে রাখবো, বাড়িতে কখনো মন চাইলে মায়ের মতো করে বানিয়ে খাবো। খাওয়াটা হলো পরিপাটি, জুত করে করলে তা ঠিক, অনেক কিছুই করে খাওয়া যায়, এটা ঠিক। মা, এটা কিন্তু তোমার গুড লাক। তোমাকে কিন্তু না আমার বন্ধুরা খুব ভালোবাসে, জানো? ভালোবাসে আমাকে, আমি কমেন্ট গুলো দেখি তো, আমার খুব ভালোবাসে আমাকে না, সত্যি ওরা খুব ভালোবাসে। ওরা যে আমার বড় আপন রে। তোমায় ভালোবাসবে না কেন? তুমি তো ভালোবাসার মতো একটা মানুষ। খুব আপন ওনারা আমার, খুব খুব ভালোবাসে তোমাকে, খুব ভালোবাসে আমাকে। আর আমিও আগের ভিডিওতে শুধু লাস্ট পার্টটুকু আমি মানে জানতে পেরেছি, ব্লগটা শেষ করতে গিয়ে তুমি অসুস্থ, তোমার একটা রিপোর্ট খারাপ এসেছে বলে আমার মনটা খারাপ, কান্না করছিলাম। তো সেইটুকুর উপর ভিত্তি করে কতজন তোমার সুস্থতা কামনা করেছে। হ্যাঁ অবশ্যই, কিন্তু না আমাকে ওপর দেখে বোঝা যায় না, উপরের শরীর, আমার ভেতরটা সত্যি খুব খারাপ। এই যে যাই কিছু করছি চলছি না, খুব মনের জোরে। আবার আমি এসেছি বলে এখন একটা মনে আলাদা খুশি শান্তি ভাব আছে, কিন্তু আমি বাড়ি চলে গেলে আমারও মন খারাপ করবে, মায়েরও মনটা ভেঙে যাবে। হ্যাঁ, মাই দোকানটা খোলার পর রান্নার জন্য কতবার যে দোকান আর ঘর করবে, সিঁড়ি দিয়ে ওঠানামা করবে তার ঠিক নেই। এই করে করে আরো হাত পায়ে ব্যথা বেশি। এদিকে কিছু করারও নেই, রান্নাটাও করতে হয়। আমার দিদার শরীরও সেরকম পারে না। শোনো, একটা টাইম পর মানুষ সবকিছু দায়িত্ব আর নিতে পারে না। আমার দিদা ওই জন্য করে না রান্না। সকালেরটা হয়তো করলো, কখনো রাত্রে হয়তো রুটি মুটি করলো, আর এমনি দায়িত্ব নিয়ে দুপুরের রান্নাটা দিদা করে না, মাই করে। আর আমার মা যতই অসুস্থ থাক, যতই যাই থাক, এমন একটা মানুষ রান্না করতে কিন্তু ভীষণ পছন্দ করে। রান্নায় কোনো আলসেমি নেই, কুড়িমে নেই। এই যে অনেকে বলে না রাত দুপুরে রাঁধতে ইচ্ছা করে না, পদে পদে রান্না করতে ইচ্ছা করে না, রান্না দেখলে আমার গায়ে জ্বর আসে। যারা এরকম বলে, আমার মা বলে কি করে বলে তারা, মেয়ে মানুষ রান্না করবে না এটা কখনো হয়? একদম তাই তো। মেয়েদের রান্না বান্না করে সংসার সামলানো এটা হলো প্রথম কাজ। মা আমাকেও এটা সেই বিয়ের পর থেকে বুঝাতো, মানে বাসন মাজা, কাপড় কাচা, ঝাড় দেয়া, রান্না করা, আর সবাইকে ডাক খোঁজ করে মানিয়ে গুছিয়ে খেতে দেওয়া, মা একদম প্রথম। মা আমাকে এই শিক্ষাটা খুব দিয়েছে। না শ্বশুর বাড়িতে ছোট বয়সে দিয়েছি, সেখানে সবাইকে নিয়ে ডাক খোঁজ করে মিলেমিশে থাকবা, কাজ করবা, শাশুড়ি মাকে ভালোবাসবা, বেশিটা বড়টা দিবা। আমার কিন্তু আজও সেইটাই মাথায় কাজ করে, সেরকমটাই করি। মা আমাকে বলছে যে মনা, বেশি তো পারবো না, 200 টাকার খাসির মাংস নেবো, ওটা একটু ঝোল ভাত করবো, খাবি? হ্যাঁ, মানে কি বলবো। মা আবার এটাও বলছে, মানে 200 টাকার মাংস তুই অন ক্যামেরায় বলিস না, গরিবদের কোনো লজ্জা থাকতে নেই, জানো তো। নেই তো কি হয়েছে, পয়সা নেই তো কি হয়েছে, যেটা খাবো সত্যিটাই বলবো, তাই না মা বলো? তাও মা ও লজ্জা পাচ্ছে না, 200 টাকার মাংস আবার বলবি, কি ভাববে। আর ভাবো। ও মা, তুমি কখন যাবা বাজারে?
আর একটা মানুষ কিন্তু এই দুটো দিন ভীষণ ভালো আছে, ভীষণ ভীষণ মনের দিক থেকে ভালো আছে, আমার বাবা। কারণ কোনো বাঁধন নেই, কোনো শাসন নেই। আমি যেটুকুনি করে থাকি, বাবা এটা খেও না, ওখানে যেও না, এই টাইমটা বাইরে বেরিও না, ওখানে তো আমার ননদ সেটা বলবে না, একদম মানে লাগাম ছেড়ে খেতে দেবে আর যা খুশি করবে। আমার তো চিন্তা হচ্ছে যে উল্টো পাল্টাটা কিছু করে ফেলে, বুঝবে ও ঠেলা। সত্যি তাই। এখন যাচ্ছে বাজারে? কিন্তু কালকে মায়ের বাজারের ব্যাগটা আনতে গিয়ে ভীষণ কষ্ট হয়েছে। তাও আমি একটুখানি দোকানে থাকবো, চোখ পড়লে রাস্তাটা এগিয়ে যাবো। চিন্তা নেই, যেতে হবে না। সকালের খাবার কলা, ডিম, খেজুর, মিল্ক কেক, ছানার কেক, অনেক কিছু। আমি মুড়ি দিতে না করলাম, এত কিছু খেয়ে আর মুড়ি খাওয়া যাবে না। তার মধ্যে দুটো পাতার বড়া হবে, সেটা খেতে হবে। উচ্ছে পাতার বড়া। মা বাজার থেকে চলে এসছে। কি নিয়ে এসছো মা? খাসির মাংস। আমি তো বললাম এই খানিক আগে। ঠিক আছে। পাড়ায় না সবাই আমাকে, দোকানে বসে আছি, দেখছে যে মামিগুলো পাড়ার বলছে তুই এখন তাহলে দুদিন আছিস, এখন আজকেই চলে যাবো। মানে থাকি না তো, যে দেখছে সেই অবাক হয়ে যাচ্ছে। এটাই কথা, কখনো এসে থাকি না। যাই হোক, এসে অনেকে বেড়ায়, আমার ভাগ্যে তো বেড়ানো হয় না, ওই জন্যই সবাই বলছে। তো খাবার টাবার খেয়ে নি। হাতটা ধুয়ে খেতে হবে শোনা। দেখেছো, এইগুলো ছোটবেলাকার অভ্যেস আমার। ধুয়ে খেতে হবে। বয়স হয়ে বুড়ো হয়ে গেলেও মা এগুলো বলতে ভুল করবে না, হাতটা ধুয়ে খেতে হবে। উচ্ছে পাতা অনেক সময় পোকায় ধরা হয় জানো। এই ধরে যাবে, ফুটো ফুটো হয়ে যায়, কিন্তু এই পাতাগুলো ফ্রেশ আছে দেখলাম। একদম কচি গাছ না। এই ফুল গাছটায় ফুল আসে বলো মা, কুড়ি আছে যখন। সারা জীবন তো দাদু উঠোনে ছাই ফেলে এসছে, দাদু আর দিদা। কি করে গাছগুলো এত সুন্দর হয় এই ছায়ের মধ্যে? ওটাই তো কথা। উচ্ছে পাতার বড়া হবে, এই যে লাগিয়েছে দেখতে হবে। এই ফুল যদি দুটো ফোটে না এই গাছে, বুঝলি, এত সুন্দর সুগন্ধ বেরোবে। তো বেলি ফুলে খুব সুন্দর সেন্ট হয়। বেলি ফুল না, তাহলে এইগুলো একরকম সাদা ফুল। টগর ওইটা টগরও আছে, আবার এমনি সাদা ফুল। এই মোটা মোটা পাপড়ি গুলো মোটা মোটা হয়। মোটা মোটা। ঠাকুরকে দাও। হ্যাঁ, আজকে দুটো ফুটেছে। তুই কি করছিস? রান্না? হ্যালো, এই পড়তে বসিস নি বুনু? ও এখানে পড়িস? পড়। মা দেখো বাজার থেকে পেঁপে নিয়ে এসছে, মনে হয় মাংসই দেবে। আর হ্যাঁ এটা কুলেখাড়া, এটা পাটপাতা। একটু বাজারগুলো দেখিয়ে দিই। বেশ কিছুক্ষণ ফোনটা আমার কাছে থাকবে না, বাড়িতে চলে যাবে। আবার যখন ফোনটা কাজ শেষ করে আসবে তখন আবার তোমরা দেখতে পাবা। এখানে 200 টাকার মাংস আছে, মা একবারে তেল হলুদ মাখিয়ে রেখেছে। এখানেও রান্না বান্না তৈরি হতে থাকুক, আর ওদিকে ভিডিওটাও তৈরি হতে থাকুক, না হলে তো তোমরা দেখতে পাবে না। তো সেই কারণে এখনকার মতো ছোট্ট করে টাটা, আবার পরে দেখা হচ্ছে। মানে এই ধরনের ব্লগ আমি খুব কমই করি, সত্যি। এতটা গ্যাপ দিয়ে আমি কখনো আসি না তোমাদের সামনে। সেই সকালবেলা যে মা বাজার করে এসছে, ফোনটা চলে গিয়েছিল শ্বশুরবাড়ি থেকে। এখন বাজে বেলা 3:25। ফোনটা এখন আমার হাতে চলে এসেছে। এর মাঝে কি কি হয়েছে মা বলে দাও তো। অনেক কিছু হয়েছে। সব থেকে হনুমানের স্মৃতিটা চাল আওয়াজ হচ্ছে, সেটা হচ্ছে। আর একটা দারুণ জিনিস বানিয়েছি, উচ্ছে পাতার বড়া। সেটা এত অসাধারণ। খুব আমার মা বারবার বলছে ফোনটা ওর কাছে থাকলে বানানোর পদ্ধতিটা আমি দেখিয়ে দিতাম। হ্যাঁ, বারবার বলছে কি যে খেতে এত পাতার বড়াটা স্বাদ হয়েছে। আমার ইচ্ছা ছিল তোর বন্ধুদের শেয়ার করব, যাতে করে খুব ছোট্টখাট্ট একটা রেসিপি অল্প সময়ে কোনো খরচ নেই, বানিয়ে খেতে পারতে। খুব মুখরোচক। তারপর খাসির মাংস, পাটের শাক, পটল ভাজা, তারপরে কালকের ফুলুরি ছিল সন্ধ্যাবেলাকার, সে ফুলুরির টক সব রান্না হয়েছে দিয়ে। কি করবো মা আর আমি শুয়ে এখন মা বলছে সূর্যটাকে আজকে এভাবে থামিয়ে রাখবো, যাতে এদিকে না হেলে, বেলাটা যাতে না পড়ে। বেলা পড়লেই তোকে নিতে চলে আসবে। বেলা পড়লেই নিতে চলে আসবে, ওই জন্য বলছি সূর্যটাকে আমি থামিয়ে রাখবো, যেন এইভাবেই থাকে, তাহলে ওকে নিতে আসতে পারবে না, সময়টা পাবো। মা লেবু কেটে নিয়ে আসলো, মাই সবকিছু করছে, আমি ওই শুয়ে বসেই মানে রয়েছি। এখানে এসে আমাকে কুড়েতে পেয়ে গেছে, বিশ্বাস কুড়েতে না, তুইও তো অসুস্থ, তোরও তো শরীর ভালো না, এসে কুড়েতে পেয়ে গেছে। দিদা বলছিল না খালি ঘুমায় আর ঘুমায়, শুধু ঘুমায়। তখন বলছিল না, আমি সব বাথরুম থেকে শুনতে পাচ্ছিলাম, স্নান করছি আর শুনছি শুধু ঘুমায়। ঘুমাইলে বলবো না কি তাকায় থাকে? এই যে একটু মিষ্টি ভাব নেই, শুলে বলবো নাকি দাঁড়িয়ে থাকে, কোনটা? আমার দিদার মধ্যে চিনির ভাগটা কম, তেঁতুলের ভাগটা বেশি, আর ঝাল লঙ্কার ভাবটা বেশি। আমার দিদা যদি বুনো লঙ্কাতেও হাত দেয়, বুনো লঙ্কাও ধানি লঙ্কা হয়ে যায়, তাই তো দিদা ঝালে। আমার দিদার ঝালেই ঝাল হয়ে যায় হয়তো। হালকা হালকা মাকে দেখা যাচ্ছে জানলা দিয়ে, আর আমি আসলেই এই নিচের পাটটা খোলা থাকে, না হলে নিচের পাট বন্ধ থাকে।
আজকে মামা বলছিল যে মা তুই আসলেই জানলার নিচের পাট খোলা থাকে, তোর মা খোলে না। আর আমি নিচের পাট কেন খুলি জানো? বিছানা থেকে এই দৃশ্যটা দেখতে আমার বেশ ভালো লাগে। কতগুলো মেহগনি গাছ, কি সুন্দর ঘন সবুজ হয়ে রয়েছে, একটু হাওয়া দিলে কি সুন্দর দোলা খায়, ওটা খুব ভালো লাগে দেখতে। আর হনুমানগুলো মানে সরু সরু ডালে বসবে আর দোলনা খাবে। এই জায়গাটা দেখে আমি মাকে বকছিলাম যে মা নীল পালিশ পরে কেন এই জায়গাটা এরকম ডলে ডলে নোংরা করে রেখেছো। মা ওই যে রিমুভার দিয়ে তুলে ফেলছে, তোলার পর কতটা পরিষ্কার হবে তোমাদেরকে দেখাবো। আমি বলছিলাম রিমুভার দিয়ে তুলবা, অতটা পরিষ্কার হবে কি আমার জানা নেই। বলছে অতটা না হলেও কিন্তু কিছুটাও পরিষ্কার হবে। আমি বলেছি না, আমি বললে মা কিচ্ছু একদম মানে বেদবাক্যর মতো আমার কথাটা মা মানে আর কি। ওই যে মেয়ে বলেছে যে এটা কি করেছো, ওই জন্য দেখো মা সাথে সাথেই পরিষ্কার করতে শুরু করেছে। অতটা পরিষ্কার না হলেও বেশ কিছুটা পরিষ্কার হয়েছে, তাতে আগের থেকে অনেক বেশি ভালো লাগছে। ঘর থেকে শাড়ি পরে বেরিয়ে আসলাম, এবার কেউ নিতে আসবে, নিতে আসলে চলে যাব। এই সময়টারই ভয় পাচ্ছিলাম, তাই না মা? এই সময়টারই ভয় পাচ্ছিলাম, আসার দিনই এই সময়টার ভয় পাই যে যেতে গিয়ে আমার। ঠিক আছে, আমি আর ভিডিও করবো না এখানে, একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করব। বাড়িতে চলে আসলাম। মনের পরিস্থিতি যে কীরকম সেটা আশা করি তোমাদেরকে বলে বোঝাতে হবে না, কারণ সারাদিনের ব্লগেই তোমরা জানতে পেরেছো আমার কাছ থেকে আমি চলে আসবো, আমার খুব মন খারাপ করছে। এটাই হয়। অনেক আগে যখন বাসে করে আসতাম, ওই বাস স্ট্যান্ডের কাছাকাছি যখন বাসটা চলে আসতো না, কেমন একটা লাগতো, ভালো লাগতো না। ওই বাস স্ট্যান্ড থেকে বাড়ি অবধি হেঁটে আসতে ইচ্ছে করতো না। তো এগুলো সব সময়ের অপেক্ষা, সময় গেলে এইখানে নানান রকম কাজের মধ্যে থাকবো, মনটা ভালো লাগবে। আর হ্যাঁ, মায়ের তো শরীরটা ভালো না, সেদিকেও মনটা একটু পড়বে। তবে যে ইচ্ছা আছে আবার 2-1 দিন পরে বিকালবেলায় গিয়ে ঘন্টাখানিকের জন্য গিয়ে দেখা করে আসবো, তাতে ভালো লাগবে, আমার মায়েরও ভালো লাগবে। আর আজকে কিছু ইচ্ছে করছে না, এটাই হয় যখনই ওখান থেকে আসি, আরে একটু আধটুর জন্য যাই আসি, কোনো ব্যাপার হয় না, এসে সমস্ত রকম এনার্জি থাকে, সব কিছু থাকে। কিন্তু ওই যে 2 দিন ছিলাম, অনেক আগে গিয়ে যখন থাকতাম, অনেক বছর আগে, 10-12 বছর 14 বছর আগের কথা বলছি, মানে বিয়ের পর, তখন মা এক রবিবারে নিয়ে যেত। এরা বলতো যে রবিবার ছাড়া বাড়ির বউকে যেতে দেবো না। এক রবিবারে নিয়ে যেত, আর এক রবিবারে মা আবার দিয়ে যেত। তখন এসে যেরকম লাগতো, খেতে ভাল লাগতো না, কথা বলতে ভাল লাগতো না, চুপচাপ মনে হতো শুয়ে বসে থাকি। আজকেও আমার ঠিক সেরকমটাই লাগছে। তো আমার ব্লগও করতে ইচ্ছে করছে না, তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। অবশ্যই কালকে সকাল থেকে মুখে হাসি নিয়েই ব্লগ করব। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কালকে সকাল থেকে।